চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে চলছে ১১৭তম আব্দুল জব্বারের বলি খেলা। বেলুন উড়িয়ে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ শওকত আলী। এবারের খেলায় ১০০ জন কুস্তিগির প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। ১৯০৯ সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুবকদের শারীরিকভাবে প্রস্তুত করতে মরহুম আব্দুল জব্বার সওদাগরে বলি খেলার সূচনা করেন। সেই ধারাবাহিকতায় যুগের পর যুগ ধরে এটি চট্টগ্রামের অন্যতম প্রধান লোকজ উৎসবে পরিণত হয়েছে। এদিকে মেলা ও বলি খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সিএমপি ও র্যাবের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে চলছে আব্দুল জব্বারের ১১৭তম বলি খেলা। বলি খেলার বিস্তারিত জানাতে লালদিঘি ময়দান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, ঐতিহ্যবাহী বলি খেলা ও বৈশাখী মেলা কেমন জমে উঠেছে, বিস্তারিত জানান। মেঘলা, একটু আগে কিন্তু ১১৭তম আসরের চ্যাম্পিয়ন যারা হয়েছেন, চ্যাম্পিয়নের মুকুট কিন্তু এবার নিশ্চিত করেছেন গতবারের যে চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লার বাঘা শরীফ, তার ভাগ্যে এবারও কিন্তু জুটেছে আব্দুল জব্বারের ১১৭তম আসরের চ্যাম্পিয়নের ট্রফি। কিছুক্ষণ আগে তাকে ট্রফি তুলে দেওয়া হয়েছে। একই সাথে রানার আপ হয়েছেন তাও কুমিল্লার রাশেদ বলি। তো প্রায় টান উত্তেজনা ছিল। দীর্ঘক্ষণ প্রতিযোগিতার পর, দীর্ঘক্ষণ শক্তিদ্বন্দ্বের লড়াইয়ের পর এই খেলাটি শেষ হয়েছে বা তাদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়েছে। তো এই খেলাকে ঘিরে কিন্তু দেখতে পাচ্ছেন বৈশাখী মেলা। দীর্ঘ ৩ কিলোমিটার সড়ক জুড়ে আমরা দেখতে পাচ্ছি বৈশাখী মেলার আয়োজন হয়েছে। প্রতি বছরের ন্যায় এবছরও যে বৈশাখী মেলা, এই বৈশাখী মেলার একটা ঐতিহ্য রয়েছে। চট্টগ্রামের মানুষ অপেক্ষা করেন গৃহস্থালী যে পণ্যগুলো তারা এই মেলা থেকে নেয়। এখানে ঝাড়ু থেকে শুরু করে, হাত পাকা থেকে শুরু করে, একেবারে গৃহস্থালী যে পণ্যগুলো, দা ছুরি থেকে শুরু করে সব কিছু এখানে পায় না এরকম কোনো পণ্য কিন্তু নেই। তার কারণে এখানে বাসাবাড়িতে যারা বসবাস করেন, চট্টগ্রামের মানুষ যারা আছেন, যারা বাসিন্দা রয়েছেন, তারা কিন্তু এই মেলায় নেমে পড়েছেন। যেহেতু আগামীকাল সকাল ৭টার মধ্যে এই মেলা শেষ হবে, যেহেতু কালকে এসএসসি পরীক্ষা রয়েছে, তার কারণে কিন্তু এবার মেলা হচ্ছে 2 দিনের, প্রতিবারই 3 দিনের মেলা হতো। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে মেঘলার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।